সিনকারা সিরাপ খেয়ে মোটা হওয়া যায় কিনা এটা সম্পর্কে আপনারা অনেকেই জানতে কৌতূহলী, তাই ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও তৈরি করি। সিনকারা কি, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ সেবন করতে হবে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে। আশা করছি আপনাকে শেষ পর্যন্ত পাবো। আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ। মেডিসিন সংক্রান্ত প্লাস স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সিনকারা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ভাষ্যমতে এটি হচ্ছে একটি শারীরিক, মানসিক ও জীবনী শক্তি বর্ধক। সিনকারা মাদকমুক্ত ভিটামিন সমৃদ্ধ হার্বাল টনিক, যার দেহের সকল কোষ কলায় পৌঁছার ক্ষমতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এটা বুদ্ধি, মেধা, স্মৃতিশক্তি এবং মানসিক দক্ষতা বৃদ্ধি করে, গর্ভকালীন রক্ত স্বল্পতা পূরণ করে, মাতৃদুগ্ধ বৃদ্ধি করে এবং লিভারকে সুরক্ষা রাখে। সিনকারা শক্তিবর্ধক হিসেবে সব ঋতুতেই পরিবারের সকলের সেবন উপযোগী। সিনকারাতে রয়েছে বিভিন্ন জীবনী শক্তিবর্ধক হার্বস এর সুষম নির্যাস, যা শত শত বছর ধরে শক্তির যোগান, উদ্দীপনা প্রদান, স্নায়ু ও পেশির শক্তিবর্ধক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সিনকারা দেহের জন্য অত্যাবশ্যকীয় খনিজ উপাদান, ক্ষুদ্র পুষ্টি উপাদান এবং ভিটামিন পর্যাপ্ত পরিমাণে যোগান দেয়। এটি সাধারণত স্নায়বিক দুর্বলতা, সাধারণ দুর্বলতা, পাকস্থলী এবং লিভারের দুর্বলতা, রক্ত স্বল্পতা, অবসাদ ও ভিটামিন এ ও সি এর অভাব পূরণ করে। সাধারণত আমরা যদি বলি মোটা হওয়ার কিন্তু সরাসরি কোনো ঔষধ নেই। এ ধরনের হার্বাল সিরাপগুলো খেয়েই আসলে আমাদের শরীরের শারীরিক দুর্বলতা কাটানো যায়। পাকস্থলী এবং লিভারের বিভিন্ন সমস্যা থাকলে সেগুলো দূর হয়। মুখে রুচি কম থাকলে সেটা বৃদ্ধি পায়। তো সব কিছু মিলিয়ে তারপর আমরা যখন খাবারের সাথে বিভিন্ন ভিটামিন পাই এটা স্বাভাবিক। কিন্তু যখন খাবারের মাধ্যমে ভিটামিন অপর্যাপ্ত হয়ে যায় তখন আমরা কিন্তু এই সিরাপের দ্বারস্থ হই বা বিভিন্ন ঔষধের দ্বারস্থ হই। তো সেক্ষেত্রে আমাদের শরীরে যদি কোনো ভিটামিনের ঘাটতি থাকে, বিভিন্ন ঔষধ আমাদের সেই ঘাটতি পূরণ করতে সহায়তা করে। সিনকারাও তার ব্যতিক্রম কিছু নয়। সিনকারাতে যা যা উপাদান রয়েছে এগুলো আমাদের শরীরে বিভিন্ন সমস্যা নিরাময় করতে পারে। পাশাপাশি আমাদের দুর্বলতা, শরীরের দুর্বলতা, পাকস্থলীর হজম শক্তি বৃদ্ধি ইত্যাদি সব কিছু মিলিয়ে যখন আমাদের খাওয়ার শারীরিক দুর্বলতা কেটে যায়, মুখের রুচি ঠিক হয়, ক্ষুধামন্দা দূর হয়, তখন আমরা ঠিকঠাকভাবে খেতে পারি। আর যখন আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে পারি, দিনে 4